আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই মায়েরাকে বলবো, খালারাকে বলবো, বোন রে, 5টা দিনে যদি রোজা রাখেন আপনার রোজা হবে না, হবে না, হবে না। ওপর থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনার খাতাতে কিন্তু গুনাহ লিখে দিবেন। বলবেন মাওলানা জি 5টা দিন কোন কোন দিন রোজা রাখা হারাম, কোন 5টা দিনে রোজা করলে গুনাহ হয়ে যাবে? 1 নম্বর নবী বলেছেন যেদিন রমজান মাস শেষ হয়ে যায়, রমজান মাস শেষ হওয়ার পর চাঁদের শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদের নামাজ পড়ি। নবী বলেছেন ঈদের দিন রোজা রাখা হারাম। একদিন হলো কি ঈদের দিন, যেদিন ঈদের নামাজ পড়ি। আর 4 দিন কখন? নবী বলেছেন এই যে জিলহিজ্জা মাস, কুরবানি যেদিন করব চাঁদের 10 তারিখে, চাঁদের 11 তারিখে, চাঁদের 12 তারিখে, চাঁদের 13 তারিখে, অর্থাৎ 10 থেকে নিয়ে 13 পর্যন্ত এই 4টা দিন রোজা রাখা হারাম। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো বোন, যদি কোনো দাদা এই 4টা দিন রোজা রাখে, নবী বলেছেন সে কিন্তু গুনাহ করলো, পাপ হয়ে গেল। এই 4 দিন রোজা রাখা একবারে রাসূল বলেছেন হারাম। তাহলে গোটা বছরে কয়দিন রোজা রাখা মানা আছে? জোরে বলেন। 5 দিন রোজা রাখা মানা আছে। এবার একটা আপনাকে প্রশ্ন করব, বলবেন হাজি মাওলানা যখন 5 দিন রোজা রাখা হারাম হয়ে গেল, যে মাওলানা আপনি তো বললেন কুরবানির দিন রোজা রাখতে হারাম, কুরবানি যেদিন করবে সেদিন রোজা রাখতে হবে না। এই মাওলানা আমাদের গ্রামে এলাকাতে কত মা, কত ভাই, কত বোন যতক্ষণ পর্যন্ত কুরবানির জানোয়ার জবাই না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেদিন রোজা করে থাকে যে মাওলানা। অর্থাৎ কুরবানির দিন কুরবানির নিয়তে যে রোজা করে থাকে, এটা হলো কেমন করে না? আপনার গ্রামে নেই? আছেন না? কথা বলেন, আছে না নেই? হ্যাঁ, তাহলে কুরবানির দিন রোজা করাটা কেমন? রাসূল তো বলেছেন রোজা করা হারাম। আর আমার মায়েরা, খালারা, ভাইয়েরা মেলায় রোজা করে কুরবানির দিন। এই মুসলমান, প্রথম নম্বর কথা, কুরবানির দিন রোজা করা হারাম তো হারাম, নাকি পাওয়া যাবে না, গুনাহ হয়ে যাবে। ওপর থেকে কোনদিন হাফ বেলা অর্ধেক দিন কিন্তু রোজা হয় না, এবং জানোয়ারের জন্য শরীয়তে কোনো রোজা নাই। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি যদি এই ঈদের দিন, যেই দিন আমরা নামাজ পড়ে কুরবানি করব, সেই দিন 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য যদি রোজা করে, সেই রোজাটাকে নবী বলেছেন হারাম, হারাম। সেই দিন তোমার কিন্তু রোজা করা চলবে না, সেই দিন রোজা রাখা হারাম। তাহলে কি করতে হবে? হ্যাঁ আছে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কি করতে হবে সেদিন। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতেরা তোমরা শোনো, ঈদের দিন যদি তুমি নামাজ পড়তে যাও, নবী যখন ঈদের দিন নামাজ পড়তে যাইতেন তখন কিন্তু কিচ্ছু খাইতেন না। ফজরের নামাজ পড়ে নবীজি আমার, ফজরের নামাজ পড়ে নবীজি আমার চলে যেতেন, আর বিজোড় খাজুর খাইতেন, বিজোড় খাজুর। আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়তে যান, যেই নামাজ আমরা রমজান মাসে রোজা রেখে যে নামাজটা পড়ি, ঈদুল ফিতরের নামাজ, আল্লাহর নবী নামাজ পড়তে যাইতেন রে বন্ধু। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে ফজরের নামাজের পরে নবী আমার খাজুর খায়া বাড়িয়ে যাইতেন। কয়টা খাজুর খাইতেন? বিজোড় খাজুর। বিজোড় খাজুরের কথা আছে, একটা হাজুর খাজুর তো বিজোড় খাজুর, 3টা হলো বিজোড় খাজুর, 5টা হলো বিজোড় খাজুর, 7টা হলো বিজোড় খাজুর, 9টা হলো বিজোড় খাজুর। আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়তে যাইতেন তখন বিজোড় খাজুর নবীজি খাইয়া যেতেন। এবার আপনিও যাবেন তো খেয়ে যেতে হবে আপনাকে। বলবেন হাজি মাওলানা খাজুর কোনটা পাবো? যদি খাজুর না পাই তো কি করবেন? তাহলে আন্ধারসা বার্তা আছে তো গোটা আন্ধারসা খেয়ে যেতে হবে নাকি? যদি আরো বেশি খাইতে পারেন তাহলে 3টা খেয়ে যেতে হবে, আরো যদি বেশি খাইন তো 5টা খেয়ে যেতে হবে, বিজোড় আন্ধারসা খাইতে হবে নাকি? কই হাজি মাওলানা 1 পচ্চা আন্ধারসা খাইতে পারি না, গোটা গোটা আন্ধারসা কেমন করে খেয়ে যাবো?
এই মুসলমান, এখানে গোটার কথা নয় রে বন্ধু। যদি আপনি গোটা আন্দারসা খাইতে না পারেন, আপনি যে আন্দারসা ভেঙ্গে ভেঙ্গে মুখে দেবেন, আপনি এক টুকরা আন্দারসা আপনি মুখে দিয়ে দেন, না হলে 3 পিস মুখে দিয়ে দেন, না হলে 5 পিস মুখে দিয়ে দেন। এই টুকরা টুকরা কইরে, কিংবা বাড়িতে বিস্কুট রাখা আছে, 1 খান বিস্কুট খেয়ে যান, কিংবা 3 খান বিস্কুট খান, কিংবা 5 খান খান। কিংবা ভাত খাইতে বসেছেন, 1 লোকমা ভাত খাবেন, কিংবা 3 লোকমা খাবেন, কিংবা 5 লোকমা রুটি খাইতে বসেছেন, 1 কামড় রুটি খাবেন, কিংবা 3 কামড় খাবেন, কিংবা 5 কামড় খাবেন। বিজোড়া যদি আপনি লোকমা খাইয়া যান, নেকি বেশি পাবেন, সুন্নাতের পরে আমল হলো। আর যদি কোনো মানুষ বলে যে না রে কিনবো না, আমি 2 খান বিস্কুট খেয়ে চলে যাব, আমি 2 কামড় রুটি খেয়ে চলে যাব, আমি 2 লালা ভাত খেয়ে চলে যাব, আমি জোড়া জোড়া খেয়ে চলে যাব, তাহলে তার জন্য কিন্তু গুনাহ হবে না, কিন্তু নেকিটা পাওয়া গেল না। তাহলে ঈদের নামাজ পড়িতে যেতে গেলে খাইয়া যেতে হবে, 1 নম্বর শিখলেন। এবার বকরা ঈদের নামাজ, নবী আমার নামাজ যখন পড়িতে যেতেন, তখন কিন্তু বাড়িতে কোনো খানা পিনা খাইতেন না। সন্ধ্যাবেলাতে যে নবী খাবার খাইছেন, ওই খানা খাওয়ার পর নবীজি ফজরের নামাজের পর আর কিচ্ছু খাইতেন না। নবীজি ডাইরেক্ট খালি পেটে নামাজ পড়িতে চলে যেতেন। এবার নামাজ পড়তেন, নামাজ পড়ে বাড়িতে চলে আসতেন, আর বাড়িতে আসার পর কুরবানির জানোয়ার জবাই করতেন, কুরবানি জবাই করতেন। আর কুরবানি জানোয়ার জবাই করে নবীজি সর্বপ্রথম খাবার ওই কুরবানির গোশত খেয়েছেন। এটা হলো সুন্নাত তরিকা, আর নাম রোজা নয়। এটা সুন্নাত তরিকা, কিন্তু আমরা করতে পারি না। রাসূল ফজরের নামাজ পড়ি সর্বপ্রথম কাম নামাজ পড়তে চলে যেতেন, বকরা ঈদের নামাজ। আর আমরা কি করব? আমারকে জামাত বড়জি এরকম দূর দূর থেকে আসতে হয়, তো 8টা 9টাতে আমরা টাইম দিব আর নামাজ পড়িতে যাব। আর নামাজ পড়তে ইদিক ওদিক করতে করতে 10টা 11টাতে বাড়ি আসবো, দিয়ে তখন কুরবানি জবাই করতে যাব। অতক্ষণ পর্যন্ত পেট খালি কো 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 করবে ভোকের জ্বালাতে। করবে না? জি না। একবারে যত পারবেন সকালে নামাজ পড়েলেন, আর নামাজ পড়ে এসে প্রথমে কুরবানি জানোয়ার জবাই করেন। আর জানোয়ার জবাই করে গোশত বানাইতে তো লেট হয় না, হবে আপনি আধ কেজি 1 কেজি 2 কেজি গোশত আপনি দিয়ে পাঠিয়ে দেন বাড়ি, এই রান্না বান্না করতে বলগা। এবার কোন রকম তাড়াঘোড়া করে ছেলে মিলে বাড়িতে চলে গেলেন, তব তক বাড়ির গোশত কি হলো, রেডি হয়ে গেল, আপনি ওই গোশত খাইলেন। এটা হলো সুন্নাত তরিকা, আর নাম রোজা লয়। যদি এখনো আপনারা করেন কোন মা খালা ভাই যে না আমি বকরা ঈদের দিন সন্ধ্যাবেলাতে যা খাবো খাবো, আর খাবো না কুরবানি করা পর্যন্ত, এবার কুরবানি কইরা আইছে তখন আপনি কুরবানির গোশত খাবেন। রাসূল বলেছেন এটা সুন্নাত তরিকা, এর নাম যদি কেউ বলে রোজা, তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এর নাম রোজা লয়। তাহলে কথাটা ক্লিয়ার হয়ে গেল নাকি? এবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষরা কুরবানি করার ইরাদা করেছে, যারা কুরবানি করবে, কুরবানির জানোয়ার খরিদ করে নিয়েছেন, কিংবা এখনো কুরবানির জানোয়ার আপনি খরিদ করেননি, হয়তো আপনি কুরবানির দিন দিবেন, কুরবানির দিন খরিদ করবেন, কিংবা 1 দিন আগে খরিদ করবেন, 2 দিন আগে করবেন, 5 দিন আগে করবেন, ইরাদা আছে আপনার আমি কুরবানি করব, এই বছর আমি জানোয়ার কুরবানি করব। নবী আমার বলেছে উম্মত রে, যখন তোমার জিলহিজ্জা মাসের চাঁদ পশ্চিম দিকে উঠে যাবে, তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার জানোয়ার কুরবানি না করা হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মাথার চুল কাটতে পাবে না, তুমি মোজ বানাইতে পাবে না, দাড়ি বানাইতে পাবে না, বগলের চুল তুমি ছেলতে পাবে না, সারামগার গোড়াতে তুমি চুল যে হয় চুল সাফ করতে পাবে না, কোনি তুমি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মাথার চাঁদি থেকে নিয়ে পার তালা পর্যন্ত যে কোনো চুল আছে তুমি কিন্তু কুরবানি হওয়া পর্যন্ত তুমি কাটতে পাবে না। কখন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে গেল, আর আপনি নিয়ত করেছেন আমি কুরবানি করব, কিন্তু কুরবানি জানোয়ার এখানে আপনি কিনেননি বা কিনে নিলেছেন। মেলা জনের খাসি আছে না নাই? মেলা জনা কুরবানি কিনে নিলেছেন না লেনি? আর মেলা জনা কুরবানি লেনি, আচ্ছা নিব একদিন আগে, আচ্ছা যেদিন কুরবানি হবে সেদিন নিয়ে এসে হাট থেকে জবাই করে দেব, এরকম নিয়ত করেছে, ওই লোকের জন্য রাসূল বলেছেন তুমি মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত কোনো জিনিস তুমি কাটতে দেবে না। এবার বলবেন হাজি মাওলানা কুরবানি কারনেওয়ালা তো পোল্ট্রি মুরগির দোকান দিচ্ছে, এরকম তো হয় না? আছে না নাই? গ্রামে নাই যে পোল্ট্রি মুরগির দোকান দেয়?
মৌলানা জি তাহলে ও কি করবে? ও কি মুরগি কাটতে পারবে না? কত তো ভাই এমন আছে মৌলানা জি গোশতের ব্যাপারে করে, অর্থাৎ খাসি জবাই করে বিক্রি করে, তাইলে কি করবে? এই মুসলমান, নবীর হাদিস আমি বললাম যে কোরবানি করবে শুধু আর নিজের শরীরের কিছু কাটবে না। ও যদি মুরগি জবাই করতে চায় তো মুরগি জবাই করতে পারে, ও যদি গরু জবাই করতে চায় তো গরু জবাই করতে পারে, ও যদি খাসি জবাই করতে চায় তো খাসি জবাই করতে পারে। কুটুম বাড়িতে চলে এসেছে, এবার মুরগি বাড়িতে আছে, মুরগি জবাই করার দরকার হয়েছে, মুরগি জবাই করতে পারে। বন্ধুরে, ও অন্য কোন জিনিস জবাই করবে এতে কোনো মানা নাই, কিন্তু শুধু শরীরের নিজের ও কিন্তু কিছু কাটতে পাবে না। এই সমস্ত জিনিস থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আর একটু আগে চলেন, আমরা কুরবানি যখন জবাই করি, কুরবানি দিই, আমরা কি করি? আচ্ছা, এই খাসিটা এ বেকার আমার মার লেগে দিন, আর বছর দিয়েছি বাপের লেগে, এ বেকার দেব নানার জন্য, এ বেকার দেব আমার জন্য। এই যে খাস করে আমরা দেখি দিনে, জোরে বলেন দেখি দিনে। বন্ধুরে আমার, নবী বলেছেন, হে আমার উম্মত, একটা জানোয়ার, একটা গোটা জানোয়ার যদি আপনি কুরবানি করেন, একটা গোটা জানোয়ার, আপনার বাড়িতে যতটি পরিবার আছে, ছেলে মেয়ে বেটি বহু আছে, সকল মানুষের জন্য একটা গোটা জানোয়ার কাফি হয়ে গেল। নিয়াতটা আপনি ভুল করে দিয়েছেন, যে বেকার মার জন্য দুনো, বেকার বাবার জন্য দুনো না, এরকম নিয়াত করতে হবে না। আপনাকে করতে হবে কি? আল্লাহ জি, আমি গোটা গরু দিয়ে দিলাম, আল্লাহ আমি গোটা ছাগল কুরবানি আমি করছি, এ রব্বুল আমিন তুমি আমার তরফ থেকে কবুল করো, আমার বিবির তরফ থেকে কবুল করো, আমার মায়ের তরফ থেকে কবুল করো, আমার আব্বার তরফ থেকে আল্লাহ কবুল করো, আমার বহুর তরফ থেকে কবুল করো, আমার বেটার তরফ থেকে আল্লাহ কবুল করো, আমার পোতার তরফ থেকে কবুল করো। এ রব্বুল আমিন, আমার বাড়িতে যত পরিবার আছে, মেয়ে ছেলে আছে, আল্লাহ সকল পরিবারের তরফ থেকে আল্লাহ জানোয়ারটাকে তুমি কুরবানি করলাম, কবুল করো। আপনি নিয়াত করবেন, সবাই নেকি পাবেন, আর একটা লোকের নিয়াত করবেন তো কয়টা লোক নেকি পেলে? তো কোনটা লাভ হলো? খালি নিয়াত আপনাকে করতে কি লাগা আছে? কিন্তু হ্যাঁ, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যদি আপনি ভাগাতে কুরবানি দেন, কিসে কুরবানি দেন? ভাগাতে। যেমন একটা গরুতে 7 জন দিচ্ছে, উটে 10 জন দিচ্ছে কি তাই না? ভাগাতে যদি আপনি কুরবানি দেন, তাহলে একটা ভাগা একটা লোকের নামই হবে। কেন? একটা জানে 7টা না লোক হয়ে গেল যে ভাই, একটা ভাগা একটা মানুষের নামই হবে যদি ভাগাতে দেন। ভাগাতে যদি আপনি কুরবানি দেন, আর একটা গোটা জানোয়ার সকল পরিবারের তরফ হয়ে গেল। এবার বলবেন যে হাজি মাওলানা, আমরা কি করছি? ভাগাতে একটু কম পড়ছে কিনা, খালি ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। আমি এটা ফতোয়া দিই না যে ভাগাতে কুরবানি হবে কি হবে না, এটা আমি বলি না, কিন্তু আমরা কি করছি? ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। কুরবানির যখন টাইম আসছে, নাই যে মুলি সাহেব হাতে টাকা পয়সা নাই, কোন রকম এদিক ওদিক করে এই 2-2,500 টাকা জমা করেছে, এবার কুরবানির কিনতে যাব। ভাই রে, ওই লোকটারই যখন বেটির বিহা লাগবে, বেটার বিহা লাগবে, গালাকে ভোজ খাওয়ার লেগে একবার হন হয় না 25,000 টাকার গরু কিনে লিছে, জবাই করে খাওয়াইছে, খায় না বলেন? আর যখন কুরবানির যখন টাইম আসবে, তখন কবে গোটা পারবো না, তখন ভাগার দিকে যাবে। আরে ভাই, এটা তো ইবাদত, ইবাদতে যদি আপনি পারবেন না, তো তখন তো আপনি ওই বাড়িতে যখন ভোজ লাগছে, তখন একটা জানোয়ারকে কেমন করে আপনি খাইয়ে দিতে পারছেন? হ্যাঁ, এই জন্য নিয়াত করেন প্রত্যেক মানুষ একটা করে জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। আর একটু আগে চলেন, কুরবানি কি হিসাবে করতে হবে? আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুল হজ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আজ সোমবার গেল, মেলে ভাই কুরবানি কিনেছেন, যারা কিনেনি সামনে হাটে কিনবে, কিনতে থাকবে। 10 জন 5 জন পয়সা গেছে, হবে সোলেমান কোটি টাকা দিয়ে কুরবানি নিয়েছে, ওয়ার্কাটা বুঝুন 25,000 টাকা। কই যে হারে হতলা তুই কোটিতে নিয়েছিস, কই যে ওয়ার্কের থেকে 2,000 টাকা বেশি রে ভাই, 27,000 টাকা। কই যে আচ্ছা ওই আব্দুর রহমান কোটিতে নিয়েছে, কই যে ওয়ার্কাটা 30,000 টাকা। এই করতে করতে শেষে তখন কইবে
তোরটা কট্টে রে ভাই, বোকা চোদা, যেমন তেমন জিনিস কুরবানি দেব নাকি? আবে তেল চুইছে খালি আমারকে, তেল চুইছে খালি আমারকে জানোয়ারের। গোটা গ্রামে এরকম জানোয়ার কেউ কেনেনি, এরকম জানোয়ার হন হয় না, একবারে শুনেছি। 7 জন যদি চড়েলি না, সব থেকে একবারে ফুলসারা তো হড় 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 করে পার করলে চলে যাবে। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, হে আমার বান্দারা শোনো রে, যখন তোমরা কুরবানি করবে, কুরবানি যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির খুন কিন্তু পৌঁছে না। তুমি 50,000 টাকাতে কুরবানি কিনেছো, 40,000 টাকা তুমি কুরবানি কিনেছো, 1 লাখ টাকাতে তুমি কুরবানি কিনেছো, 10,000 5,000 এ তুমি কুরবানি কিনেছো। আল্লাহ বলেন বান্দারে, তুমি কোন জানোয়ার কিনেছো, কত টাকাতে কিনেছো, এটা আমার দেখা নয়। তোমার জানোয়ারটাতে কত কেজি চর্বি হবে, এটা আমার দেখার নয়। তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত হবে, খুন হবে, এটা আমার দেখা নাই রে বান্দা। আল্লাহ বলেন আমি দেখি শুধু তোমার দিলখান দেখি, তোমার আমি অন্তরখান দেখি, কোন নিয়তে কোন অন্তরে তুমি কুরবানি করো, এই দিলখানা আমি শুধু আল্লাহ রাব্বুল আমিন দেখি। তোমার জানোয়ারের আমার ভোক্কা নয়, দরকার নয়, আমি শুধু তোমার দিলখানটাকে দেখি, দিল দেখি আমি। এই ভাই মুসলমান, মা খালারাও বলে, 4 জন 5 জন মা খালা বসে গেছে, হাজি বাবু তোমাকে আদরের বাপকে কুরবানি টুরবানি দিচ্ছে, কি করবো জি বাবু, কি করবো, কুরবানি দেওয়ার তো মন ছিল না, কিন্তু কহনু যে দুঃখ সুখ করে কুরবানি দাও, না দিবে তো 5টা কুকুর শিয়াল আছে, কার দুয়ারে তাকাইবে? বলছে কি বলে না ভাই, আপনারা বলেন, বলে না? এই দেখেন 5টা কুকুর শিয়াল আছে, মানে ছেলে পিলা আছে, কার দিকে তাকাইবে? আব কহেন কার দিকে তাকাইবে মানে গোশ খাওয়ার লাগে কুরবানি হলো, এতে কি নেকি পাওয়া যাবে? জোরে বলেন, নেকি পাওয়া যাবে? যাবে না ভাই আমার। এই সমস্ত জিনিস থেকে, রিয়াকারি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কুরবানি কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কুরবানি হবে।